আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সানোয়ার হোসেন। আজ 22শে আগস্ট। জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান সংবাদ শিরোনাম এবং খবর। প্রথমে রয়েছে বন্যার খবর। ত্রিপুরায় ভয়াবহ বন্যা, খুলে দেওয়া হয়েছে জলাধারের গেট। ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে টানা বৃষ্টির কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ত্রিপুরায় পরিস্থিতি ভয়াবহ। গত 48 ঘন্টায় পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত আগরতলা বিমানবন্দরে রেকর্ড পরিমাণ 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। বিমানবন্দরটি অনেক উঁচুতে অবস্থিত হলেও সেখানে আংশিকভাবে পানি প্রবেশ করেছে। পশ্চিম ত্রিপুরা ছাড়াও অন্যান্য জেলা যেমন সিপাহিজলা, ধলাই, উত্তর ত্রিপুরা, গোমতী, দক্ষিণ ত্রিপুরা এবং উনাকোটি আংশিকভাবে জলের তলায় ডুবে গেছে। এই পরিস্থিতিতে ভারতের আবহাওয়া দপ্তর দ্বিতীয় সর্বোচ্চ কমলা সতর্কতা জারি করেছে। এই সতর্কতার অর্থ রাস্তাঘাট, নদীনালা ও নিচু এলাকা বিপদগ্রস্ত। বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং ভূমিধস বাড়ছে। এদিকে বাংলাদেশের 8 জেলা বন্যা কবলিত। ভারতের বাঁধ খুলে দেওয়া এবং ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর নদনদীর পানি বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় আরও নতুন নতুন অঞ্চল প্লাবিত হতে পারে বলে জানানো হয়েছে। বুধবার বিকেলে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। তিনি বলেন, দেশের সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে। অতিরিক্ত সচিব বলেন, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসমূহের পানি সমতল কতিপয় পয়েন্টে সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে। তিনি বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি এই মুহূর্তে বাড়ছে। কুশিয়ারা, মনু, ধলাই, ধোয়াই, মুহুরী, ফেনী, হালদা নদীর পানি 7টি স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান এবং বিনা নোটিশে পানির গেট খুলে দেওয়ায় ভারতের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই দুই কারণে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। গত বুধবার 21শে আগস্ট রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন প্রতিক্রিয়া জানান। এদিকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটিশ সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডক্টর ইউনূস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনের কাজে লাগাতে চায়। বুধবার ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ছাড়াও জাপানের রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বাতিল হচ্ছে শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও মন্ত্রী এমপিদের নামে বরাদ্দকৃত কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্ট বাতিল হতে যাচ্ছে। আজ বুধবার 21শে আগস্ট পাসপোর্ট অধিদপ্তর সূত্রে এ তথ্য জানানো হয়। সূত্রটি জানায়, লাল পাসপোর্ট বাতিল হলে যেসব সাবেক মন্ত্রী এমপির নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেপ্তার হয়েছেন তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। সেক্ষেত্রে আদালতের আদেশ পেলেই কেবল মিলবে সাধারণ পাসপোর্ট। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্টধারী ছিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2018 সালের 15 জুলাই স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন। গত 5 আগস্ট ভারতে যান তিনি। ভারতের আইন অনুযায়ী আর 29 দিন দেশটিতে থাকতে পারবেন শেখ হাসিনা, যদি না এর মধ্যে সেই পাসপোর্ট রিভোকড বা প্রত্যাহার হয়। তাই বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। ভারতের এক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই বলে সে দেশ জানিয়েছে। অন্যদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী, ফলে তিনি ভারতে অন্য অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। এই সুবিধায় যতদিন খুশি তিনি ভারতে থাকতে পারবেন বলে জানানো হয়। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন জাপানের রাষ্ট্রদূত। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে রিকনস্ট্রাকশন হয়েছে সেটির সমতুল্য। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আবার পুনর্গঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভারতে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশি প্রভাবশালীরা। গত বুধবার আনন্দবাজারের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়।
আত্মগোপনে থাকা প্রভাবশালী এমপি ও রাজনীতিকরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভারত বাংলাদেশ সীমান্তের দুই পাশের সক্রিয় সিন্ডিকেট চক্রের সহায়তায় ভারতে পাড়ি জমাচ্ছেন। সীমান্ত পাড়ি দেওয়ার বিনিময়ে সিন্ডিকেট চক্রের সদস্যদের কাছে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তারা। বুধবার পশ্চিম বাংলা দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়।